দীঘার সমুদ্র সৈকতের বিপুল জনপ্রিয়তাকে আরও অনেক মাত্রা বাড়িয়ে দিতে এবার তৈরি হয়েছে এই জগন্নাথ মন্দির। এই মন্দিরের জন্য এবার স্বভাবতই অনেকাংশে পর্যটকদের আধিক্য যে বাড়বেই তাতে কোনো সন্দেহ নেই। আমাদের সকলের কণ্ঠস্থ পুরীর মতোই এই দীঘাতেও এবার সমুদ্র সৈকত এবং জগন্নাথ ধামের এক অতুলনীয় যুগলবন্দি কিন্তু ঘটে গেল। মানে যেখান দিয়ে আপনারা এন্ট্রি করবেন ওখান দিয়ে কিন্তু বেরোতে পারবেন না, 7 নম্বর গেটে পুরো কমপ্লেক্সটাকে ঘুরে নিয়ে তারপর বেরোতে পারবেন না। মন্দিরের ভিতরকার নজর কাড়া সমস্ত পাথরের কাজে সুসজ্জিত এবং ভগবান জগন্নাথ দেবের ঐশ্বরিক ঔজ্জ্বল্যে দীপ্তমান এই নবগঠিত মন্দিরটি কিন্তু নিজের মধ্যে এক অনবদ্য আকর্ষণ রয়েছে, যা ভক্তদের দেব মহিমায় উৎসর্গ হতে বাধ্য। আমার খুব ভালো লাগলো। প্রথমে ভাবছিলাম যে খুব ভিড় হবে বা ঠিকঠাক ঢুকতে পারবো কি পারবো না, কিন্তু খুব ভালোভাবে দর্শন করার জন্য এবার মন্দির খোলা হয়েছে আর কি। এবার আপনারা আসুন, এখানে এসে দর্শন করে যান। আমি এটা বলবো যে একটুখানি বিকেল বা সন্ধ্যে করে আসবেন, আর তাতে আরও ভালো লাগবে। তাই এই মন্দিরটির সম্বন্ধে বিস্তারিত জানতে দেখতে থাকুন গোটা ভিডিওটি। সঙ্গে কিন্তু রয়েছে আমি আপনাদের হোস্ট অভিজিৎ। দীঘা যাওয়ার ট্রেনগুলোর মধ্যে বেশ কিছু অপশনসের মধ্যে রয়েছে সকলের পরিচিত হাওড়া থেকে দীঘা যাওয়ার তাম্রলিপ্ত এক্সপ্রেস, যা প্রতিদিন সকাল 6:35 হাওড়া স্টেশন থেকে দীঘা যাওয়ার জন্য রওনা দেয়। তবে এছাড়া প্রচুর ট্রেনস আছে, যা আমার ডিসক্রিপশন বক্সে ডিটেলসে দেওয়া আছে, আপনারা চাইলেই দেখে নিতে পারেন। এটা ছিল ট্রেনের অপশনসের কথা। তবে আপনারা অনায়াসেই কিন্তু নিজের প্রাইভেট ভেহিকেলে করে 5 ঘন্টার ড্রাইভে দীঘা চলে আসতে পারেন। তাছাড়া কলকাতা স্ট্যান্ড থেকে সব রকমের বাস সার্ভিসেসের মাধ্যমেও দীঘা চলে আসতে পারেন। চলুন তাহলে এবার ফিরে আসা যাক এই ভিডিওর প্রধান টপিক, অর্থাৎ দীঘার জগন্নাথ মন্দিরের কথায়। আমি এসে পৌঁছেছিলাম সরাসরি মন্দিরের ঠিক বাইরের যে কমপ্লেক্স আছে সেখানে। বিশাল এলাকা জুড়ে রয়েছে মন্দিরের এই সমস্ত কমপ্লেক্সটা। মন্দিরে এন্ট্রি নেওয়ার আগেই আপনার চোখে পড়বে চৈতন্যদেবের এই বড় গেটটিকে। এই গেটটা আপনারা যখন দূর থেকে দেখবেন তখনই বুঝবেন যে আপনারা কিন্তু মন্দির কমপ্লেক্সের একদম কাছে চলে এসেছেন। তো এই হচ্ছে আমার পেছন দিকে, এটা হচ্ছে মেন এন্ট্রি আর কি। তো এন্ট্রিটা এখন আজকে যেহেতু এটা মানে মেন এন্ট্রিটা বন্ধ আছে আর কি, মেন এন্ট্রিটা হচ্ছে এই সাইড দিয়ে আর কি, এখানকার ম্যানেজমেন্ট পারপাসের জন্য বন্ধ করা আছে, নাহলে আপনারা এইটা দিয়ে এন্ট্রি করবেন। তো যাই হোক, তো ওটা দিয়ে এন্ট্রি করে, আর এই হচ্ছে মেন মন্দির আর কি, মেন মন্দিরের দ্বার। তো এখন আমরা স্ট্রেট এখান দিয়ে যাচ্ছি। আপনারা যখন আসবেন তখন আপনারা কিন্তু এই দিক দিয়ে আসবেন, এই দিক দিয়ে এসে সোজা ওই যে রোডটা যাচ্ছে, রোডটা দিয়ে গিয়ে এই মন্দিরটায় এন্ট্রি করবেন। তো 6 নম্বর গেট দিয়ে এন্ট্রি হবে, আর 7 নম্বর গেট এইদিকে পেছন দিকে যে লোকজন বেরিয়ে যাচ্ছে দেখছেন, ওটা দিয়ে হচ্ছে এক্সিটার। মানে যেখান দিয়ে আপনারা এন্ট্রি করবেন ওখান দিয়ে কিন্তু বেরোতে পারবেন না, 7 নম্বর গেটে পুরো কমপ্লেক্সটাকে ঘুরে নিয়ে তারপর বেরোতে পারবেন আর কি। আর এই সমস্ত এইগুলো পুরো করা হয়েছিল যখন প্রোগ্রাম হয়েছিল। গত 30শে এপ্রিল 2025-এ পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্দিরটির উদ্ঘাটন করেন একটি বিপুল আয়োজক প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে। আর সেদিন থেকে স্থানটির ঐতিহ্য এবং মহত্ব বিপুল পরিমাণে বৃদ্ধি পায় এবং তারপর মন্দিরটিকে জনসাধারণের জন্য সদা খুলে দেওয়া হয়। এইটা হচ্ছে আসল মেন এন্ট্রি গেট আর কি। এটা আজকে এখন বন্ধ আছে, কিন্তু কাল থেকে বা এরপর থেকে যখনই আপনারা আসবেন, এটা হচ্ছে মেন এন্ট্রি গেট, এখান দিয়ে আসবেন। আর এই জায়গাটা দারুণ বানানো হয়েছে, মানে এটা ক্যামেরা কতখানি দেখতে পাচ্ছেন আপনারা জানি না, তবে এখানে এলে দেখলে এটা কিন্তু দারুণ লাগছে। বিশেষ করে এই সমস্ত গেটগুলো, এইগুলো যে বানানো হয়েছে ডিজাইনগুলো, খুব সুন্দর লাগছে দেখতে। আগত সূর্যাস্তের ঘন নীল আকাশের ক্যানভাসকে পটভূমি রেখে সামনে দৃশ্যমান হালকা রোদের হলুদে আবৃত মন্দিরের সমস্ত আলোকসজ্জাগুলি
দেখুন তো একবার তাকিয়ে, কি অসাধারণ লাগছে না? তবে এখনও অনেক কাজ বাকি রয়েছে, যেমন সামনের এই জায়গাটিতে হয়তো লাইটিং দিয়ে ফোয়ারার ব্যবস্থাও করা হতে পারে। তাহলে একটা ধারণা নিশ্চয়ই করতে পারছেন যে সেই মুহূর্তে গোটা কমপ্লেক্সটিকে কি দারুণ দেখতে লাগবে। বন্ধুরা, মন্দিরের প্রধান 4টি দ্বার আছে, যার মধ্যে এটি হচ্ছে প্রথম দ্বার। প্রথম 3 দ্বার পার করার পর 4র্থ নম্বর দ্বারে গিয়ে কিন্তু আপনারা সরাসরি জগন্নাথ দেবের দর্শন পাবেন। আমরা প্রথম দ্বার, প্রথম মন্দির দেখার পর আপনারা একটা খোলা প্রাঙ্গণে আসবেন এবং সেখান থেকে দ্বিতীয় দ্বারের যে এন্ট্রেন্সটা সেটা আপনারা দেখতে পাবেন, যেটা আপনাদেরকে একটুখানি সিঁড়ির মাধ্যমে উঠে আসতে হবে। প্রতিটা মন্দিরের ভেতরকার যে ইন্টেরিয়ার যে ডেকোরেশনসগুলো আপনারা দেখছেন, এর সিলিংস হোক বা দেয়ালই হোক না কেন, সেগুলো কিন্তু একটু একই ধরনের ছাঁচে আপনারা দেখতে পাবেন, যার জন্য অনেক সময় কি হয়, একটু কনফিউশন এসে যায় যে আমরা এখন কোন মন্দিরের ভেতর রয়েছি। আমরা কিন্তু 2টো দ্বার দেখে ফেলেছি, এবার আমরা এন্ট্রি করব 3য় নম্বর দ্বারেতে। আমরা 3টে দ্বার দেখে ফেলেছি, এবার প্রবেশ করতে চলেছি 4র্থ নম্বর মন্দিরের দ্বারে। প্রথম 3টি মন্দিরের ভেতরকার ইন্টেরিয়ার ডেকোরেশনসটা কিন্তু একটু এক টাইপের হলেও 4র্থ নম্বর বা যেটি প্রধান মন্দির আর কি, তার ভিতরে আসার পর কিন্তু আপনাদের একটা আলাদাই অনুভূতির সঞ্চার করবে। চারিদিকের এই অসাধারণ কাজ সম্পন্ন যে স্তম্ভগুলো আপনারা দেখছেন, এদের কাজগুলো দেখলে কিন্তু আপনারা অবশ্যই মুগ্ধ হবেন। হিন্দিতে বলা হয় না যে কিতনি বারিকিयों से हर चीज को तराशा गया है, এখানেও কিন্তু ঠিক তাই। তাহলে শেষমেশ সকল উদ্বিগ্নতা এবং ধৈর্যের হলো অবসান, কারণ এখন পেলাম যে সপরিবারে ভগবান জগন্নাথ দেবের সেই মায়াবী দর্শন। চতুর্থ মন্দিরে ভগবান জগন্নাথ দেবের দর্শন করার পরে আপনাদেরকে কিন্তু এই স্থানটিতে বেরিয়ে আসতে হবে। কি মায়াবী এই পরিবেশটা লাগছিল দেখতে। আজকের মতো বিকালকে বিদায় জানিয়ে সন্ধ্যা তার আগমনী বার্তার নির্দেশ দিয়ে স্নিগ্ধতায় পরিপূর্ণ অন্ধকার আকাশে মন্দিরের আলোকসজ্জা নিতান্তই স্বর্গীয় হয়ে উঠেছিল। কিন্তু খুব ভালোভাবে দর্শন করলাম এবং এটা খুব ভালো লাগলো সবার জন্য। এবার মন্দির খোলা হয়েছে আর কি, এবার আপনারা আসুন, এখানে এসে দর্শন করে যান। এত সুন্দর একটা মন্দির, এত সুন্দর একটা পরিবেশ। আর আমি এটা বলবো যে একটুখানি বিকেল বা সন্ধ্যে করে আসবেন, আর তাতে আরও ভালো লাগবে।
বিকেল করে এলে বিকেলের অ্যাম্বিয়েন্সটার সাথে সাথে সন্ধেবেলার এই লাইটিংয়ের এটা পুরোপুরি আপনারা অনুভব করবেন আর কি। এটা আরও বেশি করে ভালো লাগবে আর কি। তো এই টাইমটাতে এলে খুবই ভালো। হ্যাঁ, মন্দির এখন খোলা আছে, সবার জন্য আসবেন। তাহলে বন্ধুরা, এই ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই একটি লাইক এবং কমেন্টস করে জানাবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে প্রথমবার এসেছেন তাদেরকে একান্ত অনুরোধ, যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি কিন্তু ভবিষ্যতে এরকম নানান নতুন ভিডিও নিয়ে, নতুন জায়গার ভিডিও নিয়ে আমার চ্যানেলেতে আপলোড করতেই থাকবো, যার নোটিফিকেশানস আপনাদের সরাসরি পেয়ে যাবেন মোবাইলে। আজকে শনিবার উইকেন্ড, কিন্তু তা সত্ত্বেও আমি এক্সপেক্ট করেছিলাম যে অনেক আরও বেশি ভিড় হবে বা হবে, কিন্তু ভিড় এখানে আছে। তা সত্ত্বেও এখানে খুব ভালো ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ, এন্ট্রি গেট থেকে শুরু করে এবং এক্সিট অবধি পুরোপুরি খুব সুসংগঠিতভাবে পুরো জিনিসটাকে প্রোগ্রাম করা হয়েছে আর কি। এটা খুব ভালো লাগলো দেখে। তো আপনারা এখানে এসে কেউ কোনো হইহট্টগোল করবেন না, অনায়াসে এখানে আসবেন, এসে ছবি তুলবেন, ভিডিও তুলবেন, আর এখানে যে প্রশাসন যারা আছে তাদের কথা শুনবেন আর কি। হ্যাঁ, তো এটা খুব ভালো লাগলো দেখে আর কি। মানে বেশ এত ভিড় হওয়া সত্ত্বেও খুব ভালোভাবে ম্যানেজ করা হয়েছে। আর গেট নাম্বার 6 থেকে এন্ট্রি হয়, আর ওই দিকে হচ্ছে গেট নাম্বার 6 যেটা আমি বলেছিলাম, ওই দিক থেকে এন্ট্রি হবে। আর গেট নাম্বার 7 এই দিকটা, এই রাস্তাটা ধরে আপনাদেরকে ডান দিকে চলে যেতে হবে। ডান দিকে চলে গেলে সোজা আপনারা এক্সিট গেটে বেরিয়ে যাবেন আর কি। আশা করলাম যে আমার এই ভিডিওটিতে অনুপ্রাণিত হয়ে আপনারা অবশ্যই দীঘার এই জগন্নাথ মন্দির দর্শন করতে আসবেন খুব তাড়াতাড়ি। মন্দিরটি সত্যিকারেই দেখবার মতন, অসাধারণ লাগলো দেখে। আপনাদেরও নিশ্চয়ই ভালো লেগেছে। এই বলে আজকের ভিডিও আমি শেষ করছি ঠিকই, কিন্তু ভবিষ্যতে আবার দেখা হচ্ছে আরও নতুন জায়গার নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল অভিস 8-এ। ততক্ষণ খুব ভালো থাকবেন।